আমরা একেবারে ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশুনো খেলাধুলো সবই আমরা একসাথেই করেছি। উষসী আমাদের সবার মধ্যে সবচেয়ে ভালো ছিল, কোনো বিষয়ে আমরা কেউ ওর ধারে কাছে ছিলাম না। সেটা আমি এর মধ্যেই টের পেয়ে গেছি। আপনার বন্ধুর মাথাটা সত্যি খুব পরিষ্কার। কেন যখন আমি দেখলাম যে কত বড় বড় হিসেব এত সহজে করে ফেলছে, কত কঠিন জিনিস কি সহজে শিখে ফেলছে, তখন থেকেই খালি একটা কথা মনে হচ্ছে যে ও ক্লাস 7 পরে আর পড়াশোনা কেন করলো না কে জানে। আরো যদি ও পড়তো তাহলে অনেক দূর অব্দি যেতে পারত। আপনারা তো ছোটবেলার বন্ধু, তাহলে আমাদের বিয়েতে আসেননি কেন? হ্যাঁ এসেছিলাম তো, আসলে অত ভিড়ের মধ্যে হয়তো আপনি ঠিক খেয়াল করেন। ও হতে পারে, আসলে বিয়ের দিন তো। কিন্তু বিয়ের পরেও তো আপনি বন্ধুর সাথে দেখা করতে আসতে পারতেন। আমার বিয়ের পরে পরে ওর বিয়ে হয়েছিল। ও আচ্ছা, তা আপনাদের ছোটবেলা থেকে সবকিছু একসাথে বলে বিয়েটাও প্রায় একসঙ্গেই করে ফেললেন। বাহ, দারুণ ব্যাপার তো। কিন্তু এবার যখন আলাপ হয়ে গেল আর দেখা হয়ে গেল, তখন এবার কিন্তু আমাদের বাড়িতে আপনাকে আসতেই হবে। বলছিলাম, তোমার কাছে ওনার ফোন নাম্বারটা আছে তো? হ্যাঁ ছিল, কিন্তু এখনই নাম্বারটা নেই, চেঞ্জ হয়েছে। ও আচ্ছা, আপনি আমাকে আপনার নাম্বারটা বলুন, আমি আমি লিখে নিচ্ছি। 9836। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো জানেন। আসলে ওর দাদা বৌদি এখান থেকে চলে যাওয়ার পর ওর কেউ নেই যার সাথে ও মন খুলে কথা বলতে পারে। আর আমার সাথে তো সবে সবে পরিচয়, আপনার মতো এরকম একজন বন্ধুর ওর খুব দরকার। এরপরে ওর মন খারাপ হলে ও আপনাকেই ফোন করে নেবে। সোহিনী, তুমি এখানে? বাইরে সবাই তোমাকে খুঁজছে। এসো এসো এসো। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হলে মনটা নিশ্চয়ই খুব ভালো হয়ে যায়, তাই না? আমার জানো তো সেরকম কোনো বন্ধুই নেই। কেন সেই ছোটবেলা থেকে দোকান কাজ এইসব নিয়েই আছি, বন্ধু আর কখন হবে? ये जो मोहब्बत है ये उनका है का লোডশেডিং হয়েছে, সারা পাড়াও তো অন্ধকার দেখলাম। দাঁড়াও আমি দেখি।
তোরা এসে গেছিস? মা, তুমি তুমি এখনো ঘুমাওনি? আপনি অত সকালে ওঠেন, এত রাত্রে শুলে কতক্ষণই বা ঘুমাতে পারবেন? ছেলে আমার তেল কড়াই আগুনের তাপের সামনে দাঁড়িয়ে কষ্ট করে সংসারের জন্য রোজগার করবে। মা হয়ে আমি খাটে শুয়ে ঘুমাবো? মা তো হওনি, হলে বুঝবে সন্তান কি জিনিস। যাও, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের খাবার বাড়িতে যাই। আমরা ওখানে খেয়ে এসেছি। তোমাকে একটা কথা বলার ছিল। এটা তুমি রাখো, শ্যামলকে দিয়ে দিও। নিজে যখন কষ্ট করে নিয়ে এসেছিস, তুই নিজে হাতে দিস। না না মা, আমি এসব না, তুমি দিও। কারেন্ট তো অনেকক্ষণ হলো গেছে, কখন আসে কখন না আসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। নিয়ে ঘরে যাও, খাওয়া যখন হয়ে গেছে তখন শুয়ে পড়ো, যাও। ইস, কি চেহারা হয়েছে দুজনের। যাও, গিয়ে শুয়ে পড়ো, যাও। তুই না একসময় বলতিস এই কম্প্রোমাইজ ওয়ার্ডটা তোর কাছে খুব অপছন্দের, এটা নাকি দুর্বলদের অ্যালিবাই। আর তোর বাকি সবকিছু, তোর স্বপ্ন, তোর ফিউচার প্ল্যানিং, তোর লেখাপড়া, এই 2 বছর আমাকে একটু বেশি খাটতে হবে, তারপরেই তোমার মেয়ে হয়ে যাবে আইপিএস উষস্বী মিত্র। Ah